জিজ্ঞেস করলো যে ম্যাচ খেলবো কিনা, ম্যাচ খেলে যাতে ভালো খেলি ওইভাবে জিজ্ঞেস করলো। মানে নর্মালি জাস্ট যতটুকু কথা হলো। না আলহামদুলিল্লাহ ভালো, সব থেকে ভালো যে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি এবং ম্যাচটা জিততে পেরেছি। আচ্ছা, না সকালেই জানতে পারছি, মানে এরকম আমাদের মনে হয় একটা শুরুটা ভালো দরকার ছিল। কোচের সাথেও কথা হয়েছে, দাসনের সাথে কথা হয়েছিল যে ওরা ওপেনিং বা টপ অর্ডারে একটুখানি স্ট্রাগল করতেছে, তো ওই জায়গায় একটা ভালো শুরু দরকার ছিল। আলহামদুলিল্লাহ টিমের জন্য এটা করতে পেরেছি। না আলহামদুলিল্লাহ, বাট আমার কাছে মনে হয় যে আমাদের টিমও ভালো করছে। অবশ্যই আশা থাকবে যাতে ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি। আচ্ছা, না এটা জানলাম আপনার কাছ থেকে, বাট ভালো লাগতেছে যে টিমটা জিততে পেরেছে। সো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে লিগ পর্বে আরও 2টা ম্যাচ আছে, যাতে আমরা ভালো মতো খেলতে পারি এবং টিম হিসেবে খেলতে পারি। না অবশ্যই দেখেন, অন্য যে কোনো দেশের থেকে বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, এটা আসলে অন্যরকমভাবে, এবং এটা আসলে প্রকাশ করার মতো না। অবভিয়াসলি যখন খারাপ খেলি আমাদেরও খারাপ লাগে, এবং ভালো খেললে অবশ্যই প্রথমে তাদের কথাটাই মনে পড়ে। না অবশ্যই আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট এনভায়রনমেন্ট, সো ওইটা এনজয় করার চেষ্টা করতেছে, এবং আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টটাও ভালো হচ্ছে। অবভিয়াসলি যেটা বললাম যে শেষটা ভালো করতে চাই। না আসলে টিমের চাওয়াটা এরকম ছিল যে যাতে শুরুটা ভালো হয় এবং মোমেন্টামটা যাতে আমাদের দিকে আসে, কারণ একটা ভালো শুরু হলে যেটা হয় যে আমাদের শেষে দিকে অনেক ভালো নেওয়াজ, দাসুন, তারপর কারণরাতে সবাই ভালো ফর্মে আছে। তো আমার কাছে মনে হয় যে ব্যাক এন্ডে পাওয়ার হাউসটা খুব ভালো, সো উপর থেকে ভালো শুরুটা খুব দরকার ছিল। হ্যাঁ, আজকে সাকিব ভাইয়ের সাথে দেখলাম কথা হয়েছে, বা সাকিব ভাই ওইরকম কিছু বলেছে কিনা, বা কি কথা হলো একটু যদি বলতেন। না এমনি নর্মালি কথা হচ্ছিল, পরে জিজ্ঞেস করলো যে ম্যাচ খেলবো কিনা, ম্যাচ খেলে যাতে ভালো খেলি ওইভাবে জিজ্ঞেস করলো। মানে নর্মালি জাস্ট যতটুকু কথা হলো। না অবভিয়াসলি ফ্র্যাঞ্চাইজি বলতে রংপুরের হয়ে 2বার খেলেছি জিএসএলে, হ্যাঁ, আর T10-এ ছিলাম। বাট আমার কাছে মনে হয় যে এই এনভায়রনমেন্টের টোটালি ডিফারেন্ট, এবং অবভিয়াসলি আমার কাছে যেটা মনে হয় যে টিম জিতলে নিজের ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো অনেক সময় অনেক বড় মনে হয় এবং ভালো লাগে। হেরাত আসলে আমাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতেছিল, এবং আমার কাছে মনে হয় যে কে অ্যাভেলেবেল আছে, কারণ আমার কাছে মনে হয় যে তারা সবসময় বাংলাদেশের ক্রিকেটারদের এরকম প্রায়োরিটাইজ করে। সো আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার সাথে কথা হচ্ছিল, এবং যেহেতু তার সাথে অনেক দিন একসাথে ড্রেসিং রুমে ছিলাম, ওই জায়গা থেকে আসলে কথা বলা। না দাসনের সাথে আসলে খুব ভালো ক্যাপ্টেন্সি করছে, এবং আমার কাছে মনে হয় যে যেটা বললাম যে নিচের দিকে ব্যাটিং করার যে পাওয়ার হাউস, বা ও যেভাবে এই জিনিসটা ক্যারি করে, এটা আসলে ওর সাথে অনেক দিন ধরে কথা হচ্ছে, এবং আগেও একসাথে খেলেছি এবং এনজয় করতেছি ওর ক্যাপ্টেন্সি। ওকে, থ্যাংক থ্যাংক ইউ ইউ। থ্যাংক ইউ ভাই।